100 বছর ধরে আমরা কীর্তনে আসি, আমাদের পরিবারে কেন ভাবনা কেন কীর্তন হবে না, কীর্তন চলবে না, আমরা কীর্তন রাখছি, আমি কীর্তন রাখছি, আমাদের কীর্তন বন্ধ করবেন না। গভীর রাতে কোচবিহারের পুরাতন পোস্ট অফিস পাড়ায় কীর্তনের মাইক বন্ধ করার অভিযোগ ঘিরে তোলপাড় কোচবিহারে। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে। জানা যায় কোচবিহার পুরাতন পোস্ট অফিস পাড়া এলাকায় কয়েকদিন ধরেই চলছিল নাম কীর্তনের পর চলছিল পদাবলী কীর্তন। অভিযোগ সারাদিন কীর্তন চলার পর গভীর রাতে আচমকাই কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ সেখানে এসে কীর্তনের মাইকের আওয়াজ কমানোর কথা বলেন। এরপর কীর্তনের দায়িত্বে থাকা কমিটির সদস্যরা মাইকের আওয়াজ কমিয়ে দেন। তবে পুলিশের দাবি তাদের সেই এলাকা থেকে এলাকার বাসিন্দারা মাইকের আওয়াজ এর জন্য অভিযোগ জানান। এরপর প্রথমবার মাইকের আওয়াজ কমানোর জন্য বলা হলেও পরবর্তীকালে আবার মাইকের জোরে আওয়াজের শব্দের অভিযোগে মাইকের আওয়াজ কমাতে বলা হয়। এরপর সেই সময় কীর্তনে থাকা ভক্তরা ক্ষেপে যান, আর এরপরেই এই নিয়ে শুরু হয় গন্ডগোল। এরপর শনিবার সকালে সেই বিষয় খতিয়ে দেখতে ও সেই বিষয়ে জানার জন্য উপস্থিত হন তৃণমূল জেলার সভাপতি অভিজিৎ ভৌমিক। তিনি গিয়ে আলোচনা করে সবকিছু মেটানোর চেষ্টা করেন। এদিন এই বিষয় নিয়ে কি জানালেন কীর্তন কমিটির সদস্যরা এবং জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ ভৌমিক, শুনুন। ঘটনাটা আমি সেই সময় ছিলাম না, আমাকে যখন ফোন করলো আমি 3:30টার সময় আসলাম। এসে আমাদের যে কমিটির রানা বলে একজন আছে, তাকে এসে একটা মেয়ে জিজ্ঞাসা করলো, বললো যে এত জোরে সাউন্ড চলছে, আমাদের এটা বন্ধ করেন। তো বললো দেখো বন্ধ তো করবো না, আমাদের একটা অনুষ্ঠান, এটা আর 2-3 ঘন্টার ব্যাপার, তার মধ্যে এটা হয়ে যাবে শেষ। তোমার যদি কষ্ট হয় তোমাকে আমি হাত জোর করে বলছি, তুমি একটু মাইনে নিয়ে তুমি একটু শব্দটা যাতে তোমার অস্বস্তি হলেও তুমি একটু শুনে আমাদের অনুষ্ঠানটাকে সম্পূর্ণ হতে দাও। তখন ও বললো যদি বন্ধ না করেন তাহলে আমি ব্যবস্থা নিব। তারপরে সে চলে গেল। চলে যাওয়ার পরে পুলিশ আসলো। কে? মেয়েটা এই যে ফ্ল্যাটটা আছে, এই ফ্ল্যাটের 4 তলাতে থাকে। হ্যাঁ, HDFC ব্যাংকের ওপরে যে ফ্ল্যাটটা আছে সেখানে। মেয়ের নামটা আমি জানি না, নাম জানি না। হ্যাঁ হ্যাঁ। তারপরে পুলিশ আসলো। পুলিশ আসার পরে 2জন পুলিশ অফিসার আসলো। আমাদের এখানে ভক্ত যারা ছিল মহিলারা, তারা বললো পুলিশ 2জন নাকি খুব ইনটক্সিকেট অবস্থায় ছিল। তারপরে তারা বলছে বন্ধ করেন, তারা বলছে স্লো করেন। স্লো করতে গিয়ে মহিলারা খেপে গেল যে আমরা আজকে যদি কোথাও একটা বড় ফাংশন হয়, আমাদের যুবা যারা আছে তারা কি করে ওই শিল্পীকে দেখার জন্য ভিড় করে। তো এদের কাছে এটা একটা ওই শিল্পীর মতোই ব্যাপার আর কি, যে একটা আমরা নবদ্বীপ থেকে বড় বড় ভক্তদের নিয়ে আসবো, কীর্তনিয়াদের নিয়ে আসছি, তারা শুনবে। কেউ মারুগঞ্জ, কেউ দেওয়ানহাট, কেউ ভেটাগুড়ির থেকে আসে এখানটায় কীর্তন শোনার জন্য নিয়ে আসছে গাড়ি দিয়ে, সারাদিন রাত্রি এখানটা ওয়েট করছিল। তারপরে যখন তাদের এই কীর্তনটা বন্ধ হয়ে যায়, আর শিল্পীরা কী হয় যখন সাউন্ড না থাকে ওরা সেই রিদমটা পায় না, তো কীর্তনটা করতে পারে না, যার জন্য ওদের অসুবিধা হচ্ছে, খালি গলায় গান করতে পারছে না। তারপরে বলল ওই টাউনবাবু যে ছিল, সে আমাদের প্রেসিডেন্টকে বললো তাহলে সাউন্ডটা অল্প করে দিয়ে আপনি অনুষ্ঠানটাকে শেষ করেন, আর কালকে সকালবেলা এসে থানায় দেখা করেন। তো বললো যে আচ্ছা ঠিক আছে স্যার, আমাদের যদি কোনো ভুল টুল হয় আপনি আমাদেরকে ক্ষমা করবেন। এই কথা বলার পরে ওনার কিছুটা গেল, আবার ফিরে আসলো, এসে বললো যে না মাইক পুরা বন্ধ করতে হবে। হ্যাঁ, তারটা সব ছিঁড়ে টিড়ে দিল। না না না, এটা আমরা ভবিষ্যতে কিভাবে করব, এটা আমাদের কাছে একটা সংশয়ের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আমরা করতে পারবো কি না, কারণ এটা আমাদের একটা সনাতন ধর্মের একটা বিশাল ব্যাপার একটা। আর আমরা চাবো প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার। আমার নাম প্রীতিবন্ধু সাহা। একটা মহিলার কাছে কি একটা মহিলার কাছে এত বড় বড় কীর্তনের মধ্যে 100 বছর ধরে আমরা কীর্তনে আসি, আমাদের পরিবারে কেন ভাবনা কেন মাত্র একটাই আমার এই পরিবেশ কেন পাওয়া গেল, ধর্মের মধ্যে কেন বাধা, আমরা আজকে 10 দিন থেকে এখানে আছি, আমরা কেন বিঘ্ন করতে হবে, তোমার অসুবিধা কি, তুমি এসে বলবে তোমার অসুবিধা আছে। যেটা নিয়ে ইতিমধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। ঘোলা জলে মাছ ধরতে গিয়েছেন, 5 বছর দেখা যায়নি, গতকালের কীর্তনের রাতের ইনসিডেন্টকে কেন্দ্র করে উনি আবার ভেসে উঠতে চাইছেন। এ সমস্ত ওনার কাজ নয়, যেগুলো কাজ ওনার সেগুলো করুন, কীর্তন তো করার ওনার কাজ নয়। যদি কীর্তন করার কাজ থাকতো এখানে থেকে করা উচিত ছিল, সেটা উনি করেনি। ঘোলা জলে মাছ ধরলেন যে কীর্তন বন্ধ করতে, যে কীর্তন বন্ধ করতে আসেনি,
যেটা আমরা অভিযোগ পেলাম যে মাইকের ওপরে রেস্ট্রিকশন আনতে গেছিল মাইকের ওপরে রেস্ট্রিকশন কীর্তন কমিটি 4 বার এনেছে, তারা 4 বার সাউন্ড কমিয়েছে। তারপরেও কেন এই ধরনের ঘটনা ঘটলো, একটা বল প্রয়োগের তৈরি হলো, সেটা আমাদের খতিয়ে দেখা দরকার। এই কীর্তনটা প্রায় 70 বছর ধরে এখানে চলছে। এই মাঠে পাড়া প্রতিবেশীর এই কীর্তন নিয়ে কোনো অভিযোগ হয় না, সাউন্ডে কোনো কমপ্লেন নেই। যিনি একজন ভাড়াটিয়ে আসছেন তার অসুবিধা হয়েছে, তাকে অ্যাডজাস্ট করতে হবে পরিস্থিতির সাথে। কীর্তনে ভোরের নাম সংকীর্তনে বাজানে কারো সমস্যা হওয়া উচিত নয়। আমরা সহাবস্থানে বিশ্বাস করি, ধর্মীয় সহাবস্থান চলবে। এটা যদি কারো অসুবিধা হয় তাকে বাংলা ছেড়ে চলে যেতে হবে। সামনে যেটা সমস্যা হয়েছিল, তারপরে রাতে কি সেটা বন্ধ করা ছিল নাকি সেই সাউন্ডটাকে কমানোর কথা করলে হয়তো সুবিধা হতো? সেখানে একেবারেই বন্ধ করে দেওয়ার একটা অভিযোগ আসছে এবং পুলিশের একটা অভিযোগ আসছে যেটা পুলিশকে গাড়ি ভাঙচুর করা হয়েছে। কীর্তন কমিটি যেটা বলেছে যে সাউন্ডের উপরে রেস্ট্রিকশনের জন্যই তারা এসেছিল। সাউন্ড রেস্ট্রিকশন, নট কীর্তন রেস্ট্রিকশন। এটা বলেন সাউন্ডের উপরে রেস্ট্রিকশন রাত্রে 2টায় যখন আমাদের রাশ করার দল স্টেজে উঠতে লাগে তখন থেকে বাধার সৃষ্টি হওয়া শুরু হয়। পুলিশ এসে প্রথমে মাইক বন্ধ করে দিছে, তারপরে আমরা সাউন্ড কমাই দিয়া হালকা করে চালাচ্ছিলাম। তারপরে আবার 2 জন মদ্য পুলিশ অফিসার আইসে কিছু মহিলাদের সাথে ছেড়ছাড় করার পর মহিলারা, গ্রামের মহিলারা ছিল, তারা ওদের একটু এদিক দাওয়া করে নিয়ে আইছে পুলিশকে। তারপরে ওরা গাড়িতে উঠে চলে গেছে। পরে র্যাপিড অ্যাকশন ফোর্স আইসে মাইক কাইটে কীর্তন বন্ধ করে দিছে। ওরা বলছে কেউ নাকি মাইক চালাইতে পারবে না, কিন্তু মাইকটা হালকাই চলতেছিল, তেমন কোনো না। আর এমনিতে আমরা মাইক বন্ধই রাখি রাত্রে, এটা অষ্টকালীন ছিল তো রাস কীর্তন মাইক ছাড়া হয় না, একটু সাউন্ড লাগে। আমরা চাচ্ছি ন্যায্য বিচার। এটা 68তম বছর, 68তম বছরে এরকম কোনোদিন হয় নাই। এটা অ্যাকচুয়াল রাজার আমল থেকে হয়ে আসতেছে, কিন্তু এটা কমিটির নাম করা হয়েছে 68 বছর, কিন্তু এমনি এটা 200 বছর পুরানো কীর্তন। এটা ইন্টেনশনাল কোনো একটা, মানে নাহলে পুলিশের এত সাহস নাই, কোনো একটা মাথা আছে এর পিছনে। পুলিশ এসে মাইক এলাকে ধমক দিছে, মাইক বন্ধ করে দাও নাহলে তোমাকে তুলে নিয়ে যাবো। পুলিশের সেটা আমি বলতে পারবো না। আসো তুমি।